আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। সকাল সকালই ব্লগটা শুরু করেছি। ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর বাবা ছেলে মিলে এখন মোটরসাইকেল বের করে নিচ্ছে। গত বছরও আমি স্কুলে নিয়ে যেতাম ছেলেকে, তো এই বছর আমার জন্য একটু রিল্যাক্স হয়েছে। এখন আর সকালে উঠে আমাকে নিয়ে যেতে হয় না, তার বাবার সাথেই সে স্কুলে চলে যায়। আর সকালে স্কুলে নিয়ে যাওয়া খুবই একটা তাড়াহুড়ার কাজ, ঘরের সব কাজ সামলিয়ে নিয়ে যেতেও খুব কষ্ট হয়ে যেত আগে। তো এখন একটু ঘরের কাজ রিল্যাক্সভাবে করতে পারি। তো তার আব্বু প্রতিদিন বাইরে নিয়ে যাওয়ার আগে মোটরসাইকেলকে ভালো করে মুছে পরিষ্কার করে নেয়। আর এই যে জিসান মাকড়সার জাল ভাঙছে, তো স্কুলে যাওয়ার আগে একটু দুষ্টামি করছে আর কি। এই তো এখন বাবা ছেলে বের হয়ে যাবে, আর তারা স্কুলে গিয়ে তার আব্বুকে আমি প্রতিদিনই বলি একটা ফোন দিবেন, কারণ আমার খুব টেনশন হয় স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। মোটরসাইকেল আমি খুবই ভয় পাই। মোটরসাইকেল আমার তেমন একটা পছন্দ না, কোনো যানবাহনই আমার পছন্দ না। আমার একটা অ্যাক্সিডেন্টের ভয় সবসময় মনে কাজ করে। তো এই তো এখন বাবা ছেলে চলে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওটস খাবো, এজন্য এখন ওটসটা গরম দুধ দিয়ে প্রথমে কিছুক্ষণ ভিজায় রাখবো। বেশি না, 2 চামচ ওটস নেব। এই তো দুধ দিয়ে ওটস ভিজিয়ে নেওয়ার পর ওটসের মধ্যে এখন একটা কলা আর 2টা খেজুর কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। কোনো মধু টধু কিচ্ছু দিব না, মিক্স করে খেয়ে নিব। এটাতেই যতটুকু মিষ্টি হয় এটা দিয়েই খাওয়া যায়। এক্সট্রা আর কোনো চিনি অথবা মধু আমি ইউজ করি না। আর প্রথম খেতে পারতাম না ওটস, কিন্তু এখন আমার কাছে ভালোই লাগে ওটসটা খেতে। মাঝে মধ্যে ডিম দিয়ে ভাজি করেও খাই, আবার মাঝে মধ্যে দুধ কলা দিয়েও খেয়ে নিই। আর এই তো এইখানে দুধ চা হবে আমার সকালে। দুধ চাটা অবশ্যই লাগে, যতই ডায়েট কন্ট্রোল করি আর যাই করি আমার দুধ চাটা আমি ছাড়তে পারি না, এটা আমার অবশ্যই লাগে। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে চলে আসছি ছাদে। এই লেপটা শুকা দিয়ে দিলাম, আর শীতের কিছু কাপড় ধোয়া ছিল সেগুলাও শুকা দিয়ে দিয়েছি। এগুলা তুলে রাখবো এই জন্য। আর খুব সুন্দর রোদ উঠেছে। খুব সুন্দর রোদ উঠলে কী হবে, কিছুক্ষণ পরই এমন গরম লাগে। চৈত্র মাস, বছরের শেষ সময়, এজন্য গরমটা একটু হয়তো দুপুরের টাইমে বেশি লাগে। আবার হঠাৎ দেখা যাবে কখন বৃষ্টির জন্য একদম মেঘলা হয়ে বাতাস ছাড়বে, সেটারও ঠিক নাই। এই তো এখন শুকা দিয়ে নিচে চলে আসছি। আর আসার সময় এত সুন্দর ফুলের ঘ্রাণ আসছিল। এই যে ফুলগুলা, সাদা সাদা ফুলগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জাম্বুরা গাছের ফুল। এত সুন্দর বেলি ফুলের মতো একটা স্মেল আসছিল যে খুবই ভালো লাগে। আর ঘরের পাশেই তো, জানালার পাশে গাছটা, খুব সুন্দর একটা ঘ্রাণ, পুরা ঘর ভরে যায়। তো দাঁড়ায় এটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফুলগুলা খুবই দেখতেও ভাল লাগছিল, আর ঘ্রাণ তো খুবই সুন্দর লাগছিল। আর এই তো ছাদ থেকে নিচে এসে রাতে যে বাজারগুলো আনছিল সেগুলা গুছায় রাখছিলাম। কাপড় ধোয়ার সাবান আনছে, আর এই তো ডানু দুধ দিয়ে আমি চা খাই। ডানু দুধ এনেছে। আর এখানে ছিল মোমবাতি, ম্যাচ, এনার্জি লাইট, তারপর একটা মিষ্টি কুমড়া, আর সাথে সাজনা, বেগুন, লাউ এগুলাও এনেছিল। সব আস্তে আস্তে খুলে রাখবো। আর বেগুন যে পলিথিনে ছিল, আমি পলিথিনের আর গিঁট ছুটাইনি, একবারে ছিঁড়ে তারপর পলিথিন থেকে বের করেছি। এটা গিঁট ছুটানোর ধৈর্যটুকু অনেক সময় থাকে না। আর বেগুন দিয়ে সাজনা শুটকি দিয়ে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সাজনা বেগুন দিয়ে শুটকি খুবই ভালো লাগে। আর এই যে লাউটা আনছে, লাউ দিয়ে ভাবছি কই মাছ দিয়ে রান্না করব। আর এই তো এইখানে আছে চিনি। চিনি খুব অল্পই আনা হয়, চিনি তেমন একটা খাওয়া হয় না ঘরে, এই জন্য শুধু চা খাওয়া হয়। আর চায়ে আমি সুগার ফ্রি খাই, আমি চিনি খাই না। আর এই তো মিষ্টি কুমড়া দিয়ে হয়তো মুরগির মাংস দিয়ে রান্না করব।
আর এই তো মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম, মিষ্টি কুমড়ার যে খোসা ছিল এই খোসা দিয়ে শীতল দিয়ে ভর্তা করব, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন এটা এমনি তেল ছাড়া অথবা পানি ছাড়া এটা শুকনা ভেজে নিব, ভেজে তারপর পাটায় পিষে নিব। এই তো ভর্তা বানানোর জন্য কি বলে এটাকে, মিষ্টি কুমড়ার খোসা আর শীতল এগুলা সব টেলে নিয়েছি। এখন এটা পিষে নেব, পাটায় পিষে নেব ভালো করে। এই তো পিষে নিচ্ছি, পিষে নিয়ে এটার মধ্যে সরিষার তেল মেখে নেব। ঠিক আছে, এখন এটার মধ্যে লবণ আর সরষার তেল দিয়ে দেব, তারপর ভালো করে হাতে মেখে নেব। এখন এটাই বক্সের মধ্যে রেখে দিব। এই তো লাউ কেটে নিচ্ছি। লাউটা ভাবছিলাম বেশি ভালো হবে না, উপর থেকে তেমন একটা ভালো লাগে নাই দেখতে, কিন্তু এখন দেখতেছি যে একদম কচি একটা লাউ। তো এটা আগে কেটে নেই। আর লাউয়ের খোসা ভাজি করব, লাউয়ের খোসাগুলো আজকে রেখে দিব, আজকে আর ভাজি করব না। সবজি কাটতে কাটতে দেখি মেঘলা হয়ে গেছে আকাশ, সেজন্য দৌড়ে আবার ছাদে আসতে হয়েছে। কাপড় টাপড় সব তুলে নিয়েছি। আর ওই যে একটা সফেদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সফেদা ফল। এই তো জুম করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সফেদা ফল। এই একটা পুরা গাছের মধ্যে মাত্র একটা সফেদা ফলই ধরেছিল। তো এটা পাকলে গাছ থেকে পাড়া হবে। আর ঘরে এসে দেখি কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। একটু মেঘলা হলেই কারেন্ট চলে যায়, আর কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে আসছিল। তো আমি দৌড়ায় আসছি মোটর ছাড়ার জন্য, কারণ যখন তখন কারেন্ট যায় আর ঝড় তুফান দিলে কখন আবার কারেন্ট আসে এর কোনো ঠিক নাই। এজন্য মোটরটা ছেড়ে দিচ্ছিলাম যাতে মোটরে পানি তুলতে পারি। আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, কাজের ফাঁকে ফাঁকে দুই ঘরই গোছানো হয়ে গেছে। আর বাইরে এখনও মেঘলা, তেমন একটা রোদ নেই। আবার একটু পরে দেখি রোদ উঠে গেছে, মানে ছাদে কাপড় দিলেও এখন দৌড়ের উপরে থাকতে হয়। এই বৃষ্টি এই রোদ কোনো ঠিক নাই। এই যে এখন মাছগুলো ভেজে নিব, মাছের মধ্যে লবণ হলুদ মাখায় রাখছিলাম কিছুক্ষণ। এখন এই যে তেল গরম হচ্ছে, তেলের মধ্যে ভেজে নিব। আর এই তো আরেক চুলায় বসায় দিয়েছি শুটকি। প্রথমে গরম তেলে ভেজে নিচ্ছি, তাহলে শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না। আর এই শুটকিগুলো হালকা ভেজে এটার মধ্যে রসুন পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব। এই তো রসুন কুচি করে রেখেছি, রসুন কুচি দিয়ে হালকা ভেজে তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হালকা ভেজে নিয়ে এটার মধ্যে হলদি মরিচ ধইনা গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে একটু কষানোর পরে এটার মধ্যে বেগুন আর সাজনা আলু এগুলা দিয়ে তারপর ভালো করে কষায় নেব। আর পেঁয়াজ যে বেশি কাটা হয়েছিল সেগুলো এই বক্সে করে ফ্রিজে রেখে দিব আগামীকালকের জন্য। যতটুকু থাকে সেটা দিয়ে আবার আগামীকালকে আমার রান্না হয়ে যাবে। এক্সট্রা যে পেঁয়াজ ছিল এটা এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব, ঢাকনাওয়ালা বক্সে রাখবো যাতে ফ্রিজে কোনো পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আর এই তো আমার হাতে কালি দেখতে পাচ্ছেন, মাটির চুলায় রান্না করলে তো হাতে কালি লাগবে, হাতে জামা কাপড়ে সহ মাঝে মধ্যে কালি লেগে যায়। আর এই তো পেঁয়াজ রসুন শুটকি এগুলো সব কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে হলদি মরিচ আর ধইনা গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেছে, এখন
বেগুন, সাজনা আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে দিব। এটার মধ্যে পানি দিব না, পানি ছাড়াই এমনি কষায় কষায় এটা রান্না করব, শুকনা শুকনা হবে। আর পাশের চুলায় মাছগুলা ভেজে নিচ্ছি। ছেলের জন্য একটু মোমো বানাবো, এই জন্য এখানে মাংসর কিমার সাথে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটার মধ্যে আরও দিব গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, আরও মশলা দিব, এগুলো আমি দেখাবো। এই যে সাজনা বেগুন আলু শুটকি দিয়ে রান্না শেষ। এখন বসায় দিয়েছি, লাউ রান্না হবে কই মাছ দিয়ে। এই যে কই মাছ ভাজা হয়ে গেছে। আর এখন এটার মধ্যে মশলা দিয়ে কষানোর পর লাউ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে লাউগুলা দিয়ে দিব। আর এই তো এখানে তেল গরম করে নিয়েছি, মোমোর যে মিক্স সেটার মধ্যে গরম তেল দিয়ে এখন যে মশলা টশলা ছিল সব একসাথে মিক্স করে নিব। মিক্স করে ময়দার খামিও করা হয়ে গেছে। এই তো ময়দার খামি করে কয়েকটা মোমো বানিয়েও নিয়েছি। আর ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন মোমোর পুরগুলা দিয়ে স্টিমে, রাইস কুকারে যে স্টিম থাকে এই স্টিমের মধ্যে কুক করে নিব। আর এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। তারপরও একা একা করে নিচ্ছিলাম। আর যদি ছেলে বাসায় থাকতো তাহলে তো ছেলেই ভিডিও করে দেয়। আর এখন ছেলে তো স্কুলে, যার কারণে একা একাই করে নিচ্ছি। এখন স্টিমে রাইস কুকারে এই সবগুলা মোমো দিয়ে স্টিম করে নিব। এটা হচ্ছে ছেলের সকালের সন্ধ্যার নাস্তা। সকালের নাস্তা তো ছেলে করেই গেছে। আর প্রতিদিন এই এক টেনশন থাকে সন্ধ্যার সময় কি ছেলেকে দিব। বাইরের খাবার তেমন একটা আমি দেই না তাকে, যদি কখনো বাইরে বের হওয়া হয় তখন মাঝে মধ্যে নিয়ে আসা হয়, আর না হলে খুব কম দিই। আর এই তো স্কুল থেকে আসার পর বাবা ছেলে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেছে। আর এখন যাবে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য। প্রতিদিন মোটরসাইকেলে পেট্রোল পাম্পে গিয়ে তারা ফেরত আসে, আজকে দিবে না কালকে দিবে এইরকম করে শুধু। আর এই তো এই ভিডিওটা কিন্তু ছেলে করেছিল। তারা চশমা কিনবে রোদের জন্য, বাইরে গিয়েছে যখন তখন খুব রোদ ছিল, এই জন্য তারা চশমার দোকানে গেছে চশমা কেনার জন্য। এই তখন ছেলে একটু ভিডিও করেছিল, এই আর কি। তারপর চশমার দোকান থেকে এই তো পেট্রোল পাম্পে চলে আসছে, কিন্তু এসে দেখে তেল আসে নাই, তেল দিবে না। প্রতিদিনই এই একই অবস্থা, খুবই একটা খারাপ অবস্থা তেলের জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।